কি সাংঘাতিক মেয়ে তুমি জানো না, সারা বাড়ি একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। ওকে বলে কি লাভ বলো তো? না মানে এই বাড়ির আদব কায়দা ও তো কোনোটাই জানে না। বাবা মা, তোমার তো দেখছি অন্যের মেয়ের জন্য ভালোবাসা একেবারে ওভারফ্লো করছে। এটাকে ভালোবাসা বলে না মেঘলা, এটাকে সাধারণ বোধ বলে, যেটা তোমার নেই। রিয়েলি মা? মানে তুমি আমাকে এখন এইসব জ্ঞান দেবে, তাও আবার ওই মেয়েটার জন্য? ওয়াও! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাস অনেক হয়েছে। আচ্ছা তোমরা কি সকলে ভুলে যাচ্ছ আজ কতটা হ্যাপি ডে? আজকে এয়ারের রিসেপশন। আর আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই কথা নিয়ে আর আলোচনা করো না প্লিজ। রিসেপশন মাই ফুট, ওই মেয়েটাকে নিয়ে রিসেপশন হবে? লাইক সিরিয়াসলি? ডোনা, আর প্লিজ এটা নিয়ে কথা বলিস না। দেখ দাদা ভাই যদি শুনতে পায় তাহলে আবার রিয়্যাক্ট করবে, আর তাছাড়া রিচুয়ালসগুলো যদি হয়ও দেখতে দেখতে কেটে যাবে। এক কথা কেন বারবার বলছিস তোর আমি বুঝতে পারছি না। এক সেকেন্ড, মানে মানে ভাত কাপড়ের রিচুয়ালটাও হবে না? কেন হবে না? নমো নমো করে হওয়া উচিত, আর নিয়ম যখন সেটা তো পালন করাই উচিত। কি বলো বড় বৌদি? না না, অরিন্দমকে না বলে কিচ্ছু হবে না। একবার ওকে না জানিয়ে আশীর্বাদ করতে গিয়ে যা বিপদ হলো, আর বেচারা রোহিণীও কষ্ট পেল। না আন্টি, তুমি আর আমাকে নিয়ে ভেবো না, আমি একদম ঠিক আছি। তুমি এবার শুধু এয়ারের ভাত কাপড়ের অনুষ্ঠানটা করার পারমিশন দিয়ে দাও। না, ওকে না বলে কিচ্ছু হবে না। আচ্ছা আমি একটা কথা বলি, বলছি জেঠি আমি একটা কাজ করছি, আমি বর্ধমাকে ডেকে আনছি। যা। জুডো, একটু বুঝে কথা বলিস, হ্যাঁ? কারণ এমন কিছু বলিস না যাতে বকা খেতে হয়। তোরা বকা খেলে মা হিসেবে খুব খারাপ লাগে। তুমি চিন্তা করো না, আমি এরকম কিছু বলবো না। যাই এবার? হ্যাঁ যা। বলেও খেলা, বর্দা ভাই তো বলার শোনার বাইরে চলে গেছে। আমি তো ভাবতেও পারছি না যে ভাই মামু এরকম চেঞ্জ হয়ে গেল। কি ব্যাপার মা? শোন, ওদের সবার ইচ্ছে তোর ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়, তোর কি মত? না মা, এসব হ্যাঁ শোন না, আমি কি বলছি, দেখ নিয়ম মেনে তো বিয়েটা হয়েছে, তাহলে নিয়ম মেনে ভাত কাপড়টাও হোক। না থাক, এসবের প্রয়োজন কেন? আমি বলছি তাই। হ্যালো হ্যালো, আমি নোলকের বাবা বলছি, একটু বেয়ানকে দেবেন? আচ্ছা হ্যাঁ, আপনি একটু হোল্ড করুন, আমি দিচ্ছি। মামি, মামি ফোন এসেছে আমার। আচ্ছা আসছি। কি হচ্ছে বল? ফোন এসেছে তোমার। আমার ল্যান্ডলাইন নাকি? ওই মেয়েটার বাবা। ও মা, আসলে কি বলতো, হারাধন বাবু অনেকবার একটু তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, মানে তুমি কি বলবে একবার কথা? দে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু আসতে বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। বেয়ান বলছেন তো? ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই। বলছিলাম কি যে ওই আমার মেয়ে নোলক, ওকে একটু মানিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে নেবেন। হ্যাঁ, ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। ওই আসলে মা মরা মেয়ে তো, ওই আমি যেটুকু পেরেছি শিখিয়েছি আর কি। হ্যাঁ, ও কচুর শাক খুব ভালো রাখতে পারে, তারপরে এই থর ভরি, হ্যাঁ, তারপরে মোটা ছাড়াতে পারে, তারপরে ওই মুরগির মেটে চচ্চড়ি করতে পারে। হ্যাঁ। আচ্ছা আপনি একটু অরিন্দমের সঙ্গে কথা বলুন। ধর। হ্যাঁ হ্যাঁ বলুন। উকিল বাবু, আজ তো আপনার বউ ভাত না? হ্যাঁ, তা ওই আমি যাব, ওই বউ ভাতের তত্ত্ব নিয়ে যাব আপনাদের বাড়ি। হ্যাঁ, আপনাদের বাড়ির ঠিকানাটা একটু আমাকে বলবেন? হ্যাঁ, ও এক সেকেন্ড একটু
একটু নোলককে পাঠিয়ে দিত। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলুন। এই যে তোমার ফোন এসেছে, তোমাকে বর্দা ভাই ডাকছে। বেবি কি মিষ্টি লাগছে, চলো দাঁড়িয়ে আছো কেন, চলো বসে, চলো চলো। বউ ভাতের তত্ত্ব আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানাটা বলুন বলুন। ঠিকানা? আচ্ছা ঠিক আছে, লিখে নিন আপনি। 12 নম্বর। 12 নম্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখছেন? কি 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 এনে কি? হ্যাঁ নর কি কি 12 নম্বর, তাই তো? তারপর কি বললেন? কলকাতা? হ্যাঁ ঠিক আছে। বিলবাবু, আপনাদের নিশ্চয়ই বাড়িতে এতক্ষণে ভাত কাপড় হয়ে গেছে, তাই না? বাবু, আপনি আমার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবেন তো? ওকে ফিরিয়ে দিয়ে যাবেন না তো? ওকে ফিরিয়ে দিয়ে যাবেন না তো? হ্যাঁ বাবু, একবারটি আমার নোলকের সাথে কথা বলাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি। ধরুন না তোমার বাবা। হ্যাঁ বাবা। রে নোলক মা, নোলক মা, কেমন আছিস মা? ভালো আছি। আমি যে ভালো নেই সেটা বাবাকে বলা যাবে না, বললেই ভাববে এরা আমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। এতে যদি বাবা মরে যায়, না না। এ বাড়িতে সবাই খুব ভালো জানো। আজ সকালে আমার গুড় দেওয়া চা খেয়ে সবাই সবাই খুব খুশি হয়েছে, খুব প্রশংসা করেছে। তাই? খুব ভালো খুব ভালো, প্রশংসা করেছে তো রে। আরে মা, তোকে ভাত কাপড় দিয়েছে উকিল বাবু? হ্যাঁ, সে ভাত কাপড় তো কখন হয়ে গেছে। আর জানো বাবা, উকিল বাবু না আমাকে একদম লাল টকটকে শাড়ি দিয়েছে। কি যেন শাড়িটার নাম, এত দামি না, আমি আগে কখনো দেখিনি। এসব কি বলছে মেয়েটা? বাপের বাড়িতে শ্বশুর বাড়ির নিন্দে করতে নেই, এই দুদিন থেকে বুঝে গেল এইটুকু মেয়ে। শ্বশুর বাড়িতে খুব লক্ষ্মী হয়ে থাকবি মা। হ্যাঁ, মেয়েরা শ্বশুর বাড়িতে যত ভালো থাকে না, তত তার বাবার মাথা উঁচু হয়। হ্যাঁ, না হলেই না বাবার মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ বাবা, তোমার নোলক কোনোদিন তোমার মাথা নিচু হতে দেবে না, যত কষ্টই হোক না কেন। তুমি যখন বলেছো তখন এই বাড়িতে আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়েই থাকবো। ভালো থাকিস মা, ভালো থাকিস। হ্যাঁ, আমি আমি এখন রাখি। হ্যাঁ বাবা। ভাত কাপড় হবে তো তোমার? এরকম একটা মিষ্টি মেয়েকে কেউ কখনো বকতে পারে? বাবার মান সম্মানের জন্য আমায় সব মেনে নিতেই হবে। মানে ভাত কাপড়ের মতো একটা অনুষ্ঠান হবে, সেটা আবার এরকম একটা বিয়েতে। মানে আমি বুঝতে পারছি না কেন আমাদের বিয়েটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মানে কেন?